গতকাল রাতে সারা রাত জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে। গাছগুলোর অবস্থা দেখো, পুরো নেতিয়ে গেছে, মাটির সাথে শুয়ে পড়েছে। আর এই জায়গাটা দেখো কি ভয়ঙ্কর হয়ে গেছে, পুরো একদম শ্যাওলা কাদা স্যাঁতসেঁতে হয়ে গেছে। এখন বৃষ্টিটা অবশ্যই একটুখানি কমেছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা কিন্তু সেই রকমই রয়েছে। তবে এর থেকেও জোর ছিল জানো তো, কালকে সেই রাত থেকে স্টার্ট হয়েছে, এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। কারেন্ট তো নেই কালকে রাতে থেকেই, পুরো ঘরবাড়ি অন্ধকার। এই মাত্র 10-15 মিনিট হলো বৃষ্টিটা কমলো, তবে ঝিরঝির করে হালকা আবার পড়ছেও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে এখন ওই 10:30টার মতো বাজে। কালকে রাত থেকে আমাদের এদিকে তো ভালো মতো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও হচ্ছে, তবে বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে জানো তো। আজকে অফিসে আর কী করে যাবে এই ঝড় বৃষ্টির দিনে, অফিস তো পুরো বন্ধ। তো সেই কারণে সবাই আমরা বাড়িতেই রয়েছি, খুব সাবধানে রয়েছি। তোমাদের কোথায় কাদের বৃষ্টি ঝড় এরকম শুরু হলো তারা অবশ্যই খুব সাবধানে থেকো। এই দুদিন খুব দুর্দিনই বলতে পারো, কেননা সব জায়গাতেই কম বেশি শোনা যাচ্ছে। কলকাতার ওই সাইডটাতে বেশ ভালো মতোই শুরু হয়েছে। সবাই খুব সাবধানে থেকো, ঘরের মধ্যে থেকো। আজকে সকালের খাবারটা আমরা সবাই মুড়ি চিড়ে দিয়েই করলাম। রোদ্রে পাপা তো কলা মুড়ি খেয়েছে, রিয়াও তাই চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমি সকালবেলা একটুখানি দুধ চিড়ে আর কলা নিলাম। আজকে সকালবেলা রান্নাবান্না করিনি। আর কারেন্ট নিয়ে না ডাউট আছে, মানে কখন যে ইনভার্টারের সমস্ত লাইট অফ হয়ে যায় তার কোনো ঠিক নেই। কালকে সারা রাত ধরে কারেন্ট নেই, তো যতটা সাবধানে মানে যখন যেটুকু প্রয়োজন সেটুকুই জ্বালানোর চেষ্টা করছি। কত আর টানবে বলো, আজকেও সারাদিন মনে হয় না কারেন্ট আসবে। খুব সাবধানে সাবধানে আরও খাবার দাবার সকালে বানালাম না, কেননা বাসন খরচ হবে, জল খরচ হবে, সেই জন্য একেবারে যা রান্নাবান্না করবো দুপুরবেলা রান্নাবান্না করবো। এখন এই শুকনো খাবারগুলোই খেয়ে নেব। অনেকক্ষণ পরে ছাদে আসার সাহস করলাম, এই যা হাওয়া দিচ্ছে ছাদে উঠলে আমি উড়েই যাব। দেখো পুরো গাছ এলোমেলো হয়ে গেছে। আর এই দেখো ছাদে কেমন জল জমে গেছে। দেখো আমি আরও কেন ছাদে এলাম এনাকে দেখতে। ইনি স্নান করবে, বৃষ্টিতে ভেজার লোকটা সামলাতে পারলো না। যাক গাছগুলো ঠিকঠাক রয়েছে। এই যে মিস্টার, হ্যালো, উড়ে চলে যাবো। হ্যাঁ আমারও ভিজতে খুব শখ হচ্ছে, কিন্তু তারপরে যে ঠান্ডাটা লাগবে। এই দেখো এই কালারটাও খুব মিষ্টি ফুলের, একদম ভালো করে স্নান করে নিয়েছে গাছগুলো। রান্না করতে করতে আমিও ছাদে এলাম, বর্মশাই এসছে বলে, নাহলে একা ছাদে আসলে কি হবে বলো, উড়ে চলে যাবো। তবে এই লোভ সামলানোর নয়। কত দিন পর একটুখানি বৃষ্টির জল গায়ে লাগছে। সেই মনে হয় লাস্ট বৃষ্টির জলে ভিজেছিলাম সেই স্কুল জীবনে। কেন স্কুল থেকে ফিরতে আসতে জল তো পড়তোই, তখন মাথায় ছাতা আর কে নিচ্ছে, ভিজতে ভিজতে বাড়ি। বই কটাকে ঠিকঠাকভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে একদম ভিজতে ভিজতে বাড়ি। খুব ভিজতে ইচ্ছে করছে জানো, কিন্তু ছানাটা চলে আসবে। আর তাছাড়াও রাত্রিবেলা যে ফ্যাঁচ ফোঁচটা শুরু হবে তার দায়িত্বটা আর কে নেবে বলো, রিস্ক নেওয়া যাবে না। তো চলো একটুখানি ঘোরাঘুরি করে চলে যাবো। বর্ষাকাল এই জন্যই ভালো লাগে না, এটা হচ্ছে কষ্টের হাসি। কখন যে মাথায় পাতা বা ওই গাছের ডাল ভেঙে পড়বে আমি নিজেও জানি না। কি করব, ট্যাঙ্কের জলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে অন্তত বাথরুম স্নানের জন্য। এত গুচ্ছের বাসন, আর এই অবস্থায় কণিকা দিয়ে কী করে আসবে বলো? বাড়ির বউ হয়েছে কি জ্বালা। বর্ষাকাল তখনই ভালো লাগবে, জানালায় বসে যখন গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা খেতে খেতে বৃষ্টি দেখা যাবে। কিন্তু বাড়ির বউদের এইসব করে তবে
আজকে বিকেল সন্ধ্যে থেকে আমার যে কী হাল হবে সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ, হালটা যে খুব একটা ভালো হবে না সেটা আশা করি বুঝতেই পারছি। মাথা তুলতে পারবো কিনা সেটার একটা মানে সন্দেহ রয়েছে। বাইরের কলে তো অনেকক্ষণ যাবত ভিজেছি, পুরো গাটা ভিজে, মাথাটাতে ভিজে গেছিলো। তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম, বাইরের কল থেকে শ্যাম্পু করলাম, তারপরে জল নিয়ে এসে বাথরুমে স্নান করলাম। আর আজকে ঘরের সমস্ত কাজ, আজকে তো সকালে কণিকা দিয়ে আসেনি, ঝাড়া পোছা রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে বাসন নামিয়েছিলাম। না হলে ভিজে গেলে তো আর ঘরের কাজগুলো করা যাবে না। তো সব করে তারপরে এইমাত্র স্নান করে এলাম। এখন ওই 1:40 মতো বাজে, এবার খাওয়া দাওয়া করবো। মানে আর পারছি না, অনেকক্ষণ যাবত তো বাইরে ছিলাম, তারপরে সব কাজগুলো করেছি। তাছাড়া আজকে অনেক কল টেপা হয়েছে, চাপা কল তো টেপা হয় না, প্রচণ্ড পিঠে এখন থেকে ব্যথা শুরু হয়ে গেছে। আর আমার একটা এখন তো রোজ দিনই বলতে পারো ব্যাক পেইনের একটা সমস্যা হচ্ছে। তবে আজকে কি হাল যে হবে, বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে না কেন, সংসারে কাজ তো আর থেমে নেই, বরং আজকে বেশি খাটনি হয়ে গেল। রিয়া গাছকে বলেছিলাম যতটা কম জলে স্নান করা যায় ততটা কম জলে করবি। তবে রিয়া তো ভেজেনি, তাই চুলেও জল দেয়নি, কিন্তু আমাকে চুলে জল দিতেই হতো, কেননা বৃষ্টির জল মাথায় পড়েছে। তাই শ্যাম্পুটা, রোদ্দুরের পাপা আজকে বাইরের কল থেকে স্নান করেছে, কেবল রোদ্দুর আর রিয়া ঘরে স্নান করেছে বাথরুমে। রোদ্দুরের জন্য আর রিয়ার জন্য বাইরের কল থেকে জল এনে দিল ওর পাপা। তারপরে স্নান টান হলো, এখন একটুখানি বসবো, না হলে আর মানে শরীরটা চলতে পারছে না। খাওয়া দাওয়া তো রান্নাবান্না হয়ে গেছে, খেলেই হয়, কিন্তু আর পারছি না গো। রান্নার এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তবে কালকে রাত থেকে তো কারেন্ট নেই, ফ্রিজ একেবারে বন্ধ, দুধটা এখনই ফুটিয়ে রাখতে হবে, নয়তো দুধটাকে সন্ধে পর্যন্ত আর টেকানো যাবে না। রোদ্দুরকে খাবারটা খাইয়ে দিলাম, এরপর 3 জনে আমরা গোলে বসে খেয়ে নেবো। তাই রান্নাবান্না যা হয়েছিল সব নিয়ে চলে এসেছি। আর আজকে সকালবেলা ভাবছিলাম কি রান্না করবো, কেননা নতুন করে কোনো সবজিপাতি ঘরে আসেনি, আর সবজিপাতিও না স্টকে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। এই হচ্ছে, এই যে হাঁড়িতে ভাত রয়েছে, আর এটা একটা 5 মিশালি তরকারি, ওই একটা ঝিঙে, 2টো পটল, একটু কুমড়ো ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি, শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আলু পটল দিয়ে মাছের ঝোল, ঝোল না একটু গাঢ় গাঢ় করে রেখেছি। এই হচ্ছে পাঁপড় ভাজা, আর এইটুকু চাটনি অবশিষ্ট রয়েছে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা করে নিয়ে লম্বা ঘুম দিতে হবে, আর পারছি না। আমাদের এদিকে ঝড় বৃষ্টি তো বিকেলের মধ্যে কমে গেছে, মাঝে মধ্যে হালকা হাওয়া দিচ্ছে, তবে রেমাল খুব একটা ক্ষতি আমাদের এদিকে করেনি। যাক, সবাই ভালো আছি, সুস্থ আছি, কিন্তু সুস্থ বলতে আছি কি, বসে বসে কাজ করছি। এই দেখো টিভি দেখতে দেখতে। রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিয়ে এলাম। আজকে রাতের খাবার হচ্ছে লুচি আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি। এটা রোদ্দুরের জন্য স্পেশালি হচ্ছে, তার সাথে তো আমরা রয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে হাঁটাটাকে মাখছি আর টিভি দেখছি, দাঁড়িয়ে আর কাজ করতে পারছি না, তাই না বাবা? আর বাবাই অপেক্ষা করছে কখন লুচিটা হবে আর ওর প্লেটে পড়বে। কবে থেকে মা লুচি খাবো, ফাইনালি আজকে পাপাকে সাদা আলুর তরকারি, লুচি, আর এই দেখো সুন্দর করে সুজির হালুয়া। আর আমার বাবাই নিজে নিজেই খাচ্ছে সবকিছু মিশিয়ে মিশিয়ে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ছোট মিমিও খাচ্ছে, বাড়ির ছোট সদস্য দুটোকে দিয়ে দিয়েছি খেতে। ছোট মিমির থালায়ও তাই সেম সেম। রিয়া ভালো হয়েছে?
আমরা অনেকক্ষণ আগেই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে শোয়ার জন্য রেডি হচ্ছে। আর রোদ্দুর রেডি ফেডি হয়ে এই ঘরে চলে এসছে, কেননা ও মিমির কাছে ঘুমোবে। আর আজকের ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা, জানো তো। কারেন্ট না থাকলে তো ফ্যান চালাচ্ছি না, এখনও কিন্তু কারেন্ট নেই। আর ফ্যান চালালে না চাদর লাগবে আজকে গায়ে দিতে। তাই রিয়াকে বলছি প্রকৃতি চাইলে সবই পারে। কিছুদিন আগে পর্যন্ত মানে কাল পরশু দিনেও কত গরম লাগছিল, মা গো বাবা গো। তবে কালকে থেকে ওয়েদারটা একটুখানি স্বাদ দিচ্ছে। আর আজকে তো পুরো ঠান্ডা। দুপুরবেলা তো ফ্যান চালাইনি বল, দুপুরেও ফ্যান চালাইনি, কেননা কারেন্ট ছিল না। আর সন্ধ্যাবেলা থেকেও ওই কারেন্ট যাচ্ছে আসছে, সেই কারণে ফ্যান খুব একটা চালানো হচ্ছে না। ওই দেখো মিমির হাত থেকে আংটি খুলে আমি বলে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। গুড নাইট। গুড নাইট।